হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্রাইডের গল্প নিয়ে আমি চলে এলাম। শেষ অবধি দেখো ভিডিওটা, সাবস্ক্রাইব লাইকও করে দিও যদি ভালো লাগে তোমাদের। এতে ভিডিওটা বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি যে ব্রাইডের কথা তোমাদের বলবো তার বাড়ি অনেকটাই দূরে ছিল, প্রায় 100 কিলোমিটার। চণ্ডীপুর থেকে টেঙ্গুয়া নন্দীগ্রাম যাওয়ার রাস্তা। দিনটা ছিল 12ই মার্চ 2024। টেঙ্গুয়া থেকে আরও 5-6 কিলোমিটার মতন ভেতরে, অনেকটাই ভেতরে ছিল। বাট আমি আগে থেকে জানতাম না, আমার ট্রাভেলিংয়ে কোনো সমস্যা ছিল না, তাই আমি রাজি ছিলাম যাওয়ার জন্য। যাই হোক, যাওয়া আসায় কোনো অসুবিধে হয়নি। ব্রাইড আগে থেকে সমস্তটা রেডি করে রেখেছিল। ওদের বাজার থেকে বাড়ি অবধি নিয়ে যাওয়া, নিয়ে আসাও সমস্তটাই সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখেছিল। যেতে যেতে ভাবছিলাম এতটাই ভেতরে কেমন হবে কি জানি। গিয়ে দেখি খুব ভালো ডেকোরেশন করেছে। আর আমার ডেকোরেশন দেখতে তো খুবই ভালো লাগে, শুধু আমার না, তোমাদের সবারই খুবই ভালো লাগে আমি জানি। মনটা আমার খুবই ভালো হয়ে গেল সত্যি। পৌঁছাতে আমার একটা 48 PM মতো হয়ে গেছিলো। আমার বাড়ি থেকে টোটাল রাস্তাটা যেতে লেগেছিল 4 ঘন্টা মতন। এবার ভাবছি পৌঁছে তো গেছি, কিন্তু কাজ শেষ করে আবার আমাকে বাড়িও ফিরে আসতে হবে, তাই দেরি না করে আমি মেহেন্দিটা স্টার্ট করে দিই। তোমরা সামনে যে টোটোটা দেখছো এটাতেই এলাম। ব্রাইডের তরফ থেকে নিয়ে এসেছিল। ব্রাইডের কলেজে পড়া এক বন্ধু ছিল ওই টোটোটাতে, ওর সাথেই গল্প করতে করতে আসছিলাম। অ্যাকচুয়ালি ওর বাড়িটাও জানে না, কারণ কি ওর বাড়িটাও চণ্ডীপুর থেকে সামান্যই ছিল, তাই সেও বুঝতে পারছিল না কতটা ভেতরে হবে। ওর সাথে কথা বলে বুঝলাম ব্রাইডের বাড়িতে সেও প্রথমবার যাচ্ছে। মেহেন্দি করা নিয়ে খুব ইন্টারেস্টেড, তাই জন্য সে কিভাবে এগোলে খুব ভালো মেহেন্দি পরাতে পারবে, বা আমার যে মেহেন্দি করার জার্নিটা কিভাবে আমি শুরু করেছিলাম সেই সমস্ত নিয়েই আমি গল্প করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম। দেখো বন্ধুরা, এটা আমার ব্রাইড এখন রেডি হয়ে গেছে। বন্ধুরা, দুটো হাতের ভেতরের দিকে আমার মেহেন্দিটা কমপ্লিট করতে টাইম লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। এর থেকে বেশি স্পিড দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ কি মেহেন্দির কোয়ালিটি, ফিনিশিং সবটাই নষ্ট হয়ে যেত, যেটা আমি একদমই পছন্দ করি না। এটা একজনের একটা ড্রিম, সেটা কোনোরকমভাবে করা উচিত সেটা ঠিক নয়। এছাড়া আমি স্যাটিসফাইডও হই না মন থেকে। আমি চাই আমার কাজটা সবাই ভালো বলুক, সবারই পছন্দ হোক। ব্রাইডের পেছনে সেই বন্ধু এবং ব্রাইডের বোন বসেছিল। ব্রাইডের বন্ধু যেহেতু মেহেন্দিটা একটু একটু জানে, তাই সে বাকিদেরকে পরিয়ে দিচ্ছিল। ব্রাইড আগে থেকেই ডিজাইনটা সিলেক্ট করে রেখেছিল, তাই আমার ডিজাইনটা করতেও খুব সুবিধে হয়েছিল। ব্রাইডের হাতের মেহেন্দিটা শুকিয়েছিল না, যার জন্য আমি একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ করে এসে আমি হাতের ব্যাক সাইডে মেহেন্দিটা কমপ্লিট করে নিই 1 ঘন্টাতেই, কারণ লাইট কমে আসলে ভিডিও ফটো আমি কিছুই নিতে পারবো না। আমি বেশিরভাগ সময় সানলাইটে ফটো তোলাটাই প্রেফার করি, এতে যেমন খুব সহজে ছবি তোলা যায় এবং ছবিগুলো খুবই সুন্দর আসে। বন্ধুরা, তোমরা একবার ট্রাই করতে পারো। এরপর আমি কিছু ফটো ক্লিপস নিয়ে নিই। ব্রাইড আমাকে আগে থেকে পান পাতার উপর কলকা করতে বলেছিল, তো কলকাটা আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, না হলে আমি বাস পাবো না তখন। ওরা আমাকে থাকার অফারও করেছিল, বাট আমি থাকতে পারিনি, আমার কিছু কাজ ছিল বলে। বন্ধুরা, বাড়ি পৌঁছাতে আমার রাত 10টা মতন হয়ে গেছিলো। তো সকাল 9টা থেকে রাত 10টা সারাদিনই কেটে গেল বেশ ঘুরে ঘুরে আনন্দ মজা করে। এই দেখো বন্ধুরা, এটাই টেঙ্গুয়া স্ট্যান্ড। আমি জানি খুবই আবছা আসছে ভিডিওটা, যার জন্য তোমাদের বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকে এখানের মতনই শেষ ভিডিওটা। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাকে। টাটা।